বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা তিনি বলেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার ভাষায় এই কোরআন কারীমকে আসান করে দিয়েছি, সহজ করে দিয়েছি। সহজ করে আমি আল্লাহ তাআলা আপনি নবীজির উপরে এই কোরআন কারীমকে নাযিল করেছি। এই জন্য নাযিল করেছি বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, যারা গুনাহ থেকে বেঁচে থাকবে, যারা পাপ থেকে বেঁচে থাকবে, তাদেরকে খুশখবরি দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা এই কোরআন কারীমকে আপনি নবীজির উপরে নাযিল করেছি। ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা, আর দুনিয়ার জমিনের উপরে যারা দাঙ্গা ফাসাদ করে, যারা ঝগড়া করে, তাদেরকে ভয় দেখানোর জন্য আমি আল্লাহ তাআলা এই কোরআন কারীমকে আপনি নবীজির উপরে নাযিল করেছি। মহান আল্লাহ তাআলা তিনি 16 নম্বর পারা সূরা তাহার ভিতরে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার উপরে যে কোরআন কারীমকে আমি নাযিল করেছি, কোরআন কারীমকে আমি এই জন্য নাযিল করেছি যে আপনি কোনো কষ্টের মাধ্যমে পড়াবেন না। এই জন্য নাযিল করি না যে আপনি কষ্টের মাধ্যমে পড়ে যান। আপনার কষ্ট করার দরকার নাই। আপনি নবীজির কাজ হলো কেবলমাত্র মানুষের কাছে কোরআন কারীমের কথাগুলো পৌঁছাইয়া দেয়া। ওয়া মা তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার কথা থেকে, আপনার হুকুম থেকে যারা মুখ ফিরাইয়া নেবে, তাদের জন্য আপনি নবীজি চিন্তা করবেন না। আপনি নবীজিকে তাদের কন্ট্রোলার বানাইয়া পাঠাই নাই। আপনি নবীজি কেবলমাত্র কোরআন কারীমের কথাগুলো মানুষের কাছে পৌঁছাইয়া দিবেন। হিদায়াতের দায়িত্ব কেবলমাত্র কার? যারা বলেন কার? এজন্যই তো মহান আল্লাহ তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। মায়ার সুরে, মুহাব্বতের সুরে মহান আল্লাহ তাআলা বিশ্ব নবীজিকে ডাক দিয়েছে। 30 পারা কোরআনে কারীমের ভিতরে কোন জায়গার মাধ্যমে আপনি নবীজির নাম ধরে ডাকা আপনি শুনতে পাবেন না। মুসা নবীজিকে মহান আল্লাহ তাআলা বানিয়েছে কালিমুল্লাহ, তার মানে আল্লাহ তাআলার সাথে কথা বলনে ওয়ালা। ইব্রাহিম নবীজিকে বানিয়েছে খলিলুল্লাহ, মানা হলো বন্ধু। ঈসা নবীজিকে বানিয়েছে রূহুল্লাহ, আর আমার আপনার নবীজিকে মহান আল্লাহ তাআলা বানিয়েছেন হাবিবুল্লাহ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। বুকের ভিতর বেদনা, নবী তুমি ছাড়া কেউ জানে না। বুকের ভিতর বেদনা, নবী তুমি ছাড়া কেউ জানে না। কবে যাবো তোমার কাছে, কবে যাবো তোমার কাছে, স্বপ্নে আইসা বলো না। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার যদি কোনো একটা ছেলে থাকে, মাস্টার তাকে স্যার বলে ডাকবেন, কথা বলেন ঠিক কিনা? আপনার যদি কোনো ছেলে থাকে মৌলানা, তাকে কি বলে ডাকবেন? মৌলানা, কথা বলেন ঠিক কিনা?
হাফিজ সাহেবকে হাফিজ বলে ডাকবেন, তেমনি মহান আল্লাহ তাআলা বিশ্ব নবীজিকে সম্মানের সাথে ডাক দিয়েছে। কোনদিনও নবীজিকে নাম ধরে ডাকে নাই। আমার আল্লাহ বলে, নবী গো, আপনার জন্য আমি আল্লাহ তাআলা পাগল। আপনি নবীজি হুকুম করলে, আপনি নবীজি যা চাইবেন সব কিছু আপনি নবীজিকে আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। তখন নবী আমার, দয়ার নবী, মায়ের নবী, মাহারা নবী, বাবাহারা নবী, তিনি আল্লাহ তাআলার কাছে বলে, ওগো আল্লাহ, আমি আমার জন্য কিছু চাই না, আমি আমার জন্য কিছু চাই না, আমার ছেলের জন্য কিছু চাই না, আমার মেয়ের জন্য, আমার স্ত্রীদের জন্য কিছু চাই না, আমি শুধু চাই আমার গুনাহগার উম্মতের মাগফিরাত। কাল কিয়ামতের ময়দানে সকল নবীগণ তারা নিজেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবী, মা হারা নবী, বাবা হারা নবী, ইয়েতিম নবী, ওই নবীজি সিজদায় মাথা নত করে কারোর জন্য কাঁদবে না, তার মানে আত্মীয় স্বজনের জন্য কাঁদবে না, কাঁদবে কেবল মাত্র পৃথিবীর সমস্ত গুনাহগার উম্মতের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো মহান আল্লাহ তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার প্রাণের রাসূল, ও আমার জানের বন্ধু, ও আমার কলিজার টুকরা, নয়নের মণি, আপনি নবীজির উপরে আমি যে কোরআন কারীম নাযিল করেছি, এই কোরআন কারীমের কথা আপনি আপনার উম্মতের কাছে পৌঁছাইয়া দেন। বিশ্বনবীকে মহান আল্লাহ তাআলা তিনি আরেক জায়গায় ঘোষণা করে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, নবী গো, আপনাকে আমি তামাম আলামিনের জন্য, তামাম মানব জাতি, জিন জাতি, জানোয়ার জাতি সকলের জন্য আপনি নবীজিকে আমি আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠিয়েছি। সুতরাং আপনি নবীজি আপনার সকল উম্মতের উপর রহমত করুন, দয়া করুন, মেহেরবানি করুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, দিলটা নরম করে দেন, গভীর মনোযোগ সহকারে শুনুন, আর দেখেন 2 ফোঁটা চোখের পানি নবীজির জন্য ফেলতে পারেন কিনা। আপনার ওই 2 ফোঁটা চোখের পানির উসিলা করে আপনার জন্য জাহান্নামের আগুনকে চিরকালের জন্য মহান আল্লাহ তাআলা নিভাইয়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, মহান আল্লাহ তাআলা তিনি কুরআন কারীমের ভিতরে বলেছেন, সূরা তাওবা 128 নম্বর আয়াত, 128 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা তিনি বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে আমি এমন একজন রাসূল পাঠিয়েছি, যদি তোমরা কোনো কষ্ট পাও, কোনো ব্যথা পাও, কোনো দুঃখ পাও, সেটা আমার প্রাণের নবী, জানের দোস্ত, সেটা সহ্য করতে পারে না। ওই নবীজি হারিসুন আলাইকুম, কেবলমাত্র তোমাদের ভালোই চাই। ভালোই চাই মানে বুঝতে পারছেন?
মানে কামিয়াবি চাই, সফল কামি চাই। নবীজি এইটাই চাই, যাতে নবীজির লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতগণ কাল কিয়ামতের ময়দানে নবীজির সাথে জান্নাতে যেতে পারে। হারিয়ে যাব একদিন আমি রোজনাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রোজনাই ভুবন চিরদিন। কথা বলার ঠিক কিনা? দুনিয়াতে তুমি একদিন ছিলে না, এসেছো, আরেকদিন তুমি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া থেকে যে রাজা বাদশাহ হোক, কিন্তু মৃত্যুর দিনটা এদিক সেদিক করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই মৃত্যুর ক্ষমতা, মৃত্যুর পাওয়ার কার হাতে? একটা আঙ্গুল উঁচা করে দিয়ে বলেন কার হাতে? জোরে বলেন কার হাতে? ওই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কানুন, নিয়ম, রীতিনীতি কি কেউ বদলাইতে পারবে? সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার বিন্দু পরিমাণ মানুষেরা এদিক সেদিক করতে পারবে না। মহান আল্লাহ